এই ছোট্ট ছেলেগুলি তাদের নিজেদের মাকে বিছানায় বেঁধে রেখে দিনের পর দিন নির্যাতন করে। কখনো তারা চোখে আঘাত করে, আবার কখনো তারা মুখে চামড়া পুড়িয়ে দেয়। তারা কোথাও তাকে যেতেও দেয় না আর কিছু খেতেও দেয় না, এবং তাকে তার বাথরুমও বিছানায় করতে হয়। অথচ এক সময় ছেলেগুলি তার মাকে অসম্ভব ভালোবাসতো। এমন একটি গল্প নিয়ে 2014 সালে তৈরি করা হয় অস্ট্রেলিয়ান সিনেমা গুড নাইট মম। তাহলে চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। গল্পটি শুরু হয় বেশ কয়েকদিন আগে। এই ছেলে দুটির নাম লুকাস আর ইলিয়াস। তারা যমজ ভাই। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে আর খেলাধুলা করে নিজেদের সময় কাটিয়েছে। কিছুদিন আগেই তাদের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। তার মা এখন তাদেরকে নিয়ে নির্জন এলাকায় চলে এসেছে। একদিন হঠাৎ দেখে তার মায়ের মুখে ব্যান্ডেজ করা। সারা মুখে ব্যান্ডেজ দেখে তার দুই ভাই অবাক হয়ে যায়। সেদিন পর থেকে তার মায়ের ব্যবহার বদলে যেতে শুরু করে। শুধুমাত্র ইলিয়াসের সাথেই কথা বলে, লুকাসের সাথে কথা বলে না। খাবার দেওয়ার সময় শুধু ইলিয়াসকেই খাবার দেয়, লুকাসকে সে কখনোই খাবার দেয় না। লুকাস সবসময় ইলিয়াসের কাছ থেকে খাবার নিয়ে খায়। এখন তারা দুজন খেলা করে। ইলিয়াসের সাথেই তার মা কথা বলে, লুকাসের সাথে বলে না। লুকাসের কোনো প্রশ্নের উত্তর দেয় না। ইলিয়াসের এই ব্যাপারটা খুব খারাপ লাগে, তাই তার মা দুজনের সঙ্গেই কথা বলুক। রাতের বেলা ইলিয়াস একটা তেলাপোকা ধরে কাঁচের জারের মধ্যে রেখে দেয়। এটা তারা দুই ভাই প্রায় করে, এরকম একটা শখের একটা কাজ। এরপর তারা দুই ভাই একটা মোবাইল নিয়ে খেলা করে। তাদের মা এসে মোবাইলটা কেড়ে নেয় এবং রাত না জেগে ঘুমিয়ে পড়তে বলে। সে জানায় সে এখন অসুস্থ, বিশ্রাম করতে চায়। তারা যেন কোনো শব্দ না করে চুপচাপ ঘুমিয়ে পড়ে। ঘরের জানলা দরজা যেন লাগিয়ে রাখে। এই বলে সে লাইট অফ করে চলে যায়। সে যেতেই আবার দুই ভাই গাঁথার নিচে গেম খেলতে বসে যায়। তখন লুকাস ইলিয়াসকে বলে তার মা বদলে গেছে, তাদের মা তাদেরকে আর ভালোবাসে না। মনে হয় এটা অন্য কেউ, এটা তার মা নয়। ব্যান্ডেজ পরে বসে আছে, এটা তার মা নয়। ইলিয়াস এটা চেক করার জন্য লুকিয়ে তার মার রুমে আসে। সে দেখে ব্যান্ডেজ খুলে তার মা যেন মুখে কি লাগাচ্ছে। তার মায়ের চোখ ভয়াবহ লাল দেখাচ্ছিল। ইলিয়াস ভয় পেয়ে তার রুমে চলে যায়। পরের দিন সকালে তারা দুই ভাই মনের আনন্দে খেলতে থাকে। তার মা পাতলা ঢিলে জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। সে বারবার নিজেকেই নিজে দেখতে থাকে। আর এখানেই একটা রহস্য আছে, যেটার কথা আপনি সামনে জানতে পারবেন। এদিকে লুকাস আর ইলিয়াস খেলতে খেলতে একটা পুরনো গুহার দিকে চলে যায়। সেখানে ঢুকেই তারা দেখে অনেকগুলো মানুষের খুলি পড়ে আছে। সে তারা একটা অসুস্থ বিড়ালও খুঁজে পায়। তারা বিড়ালটাকে নিয়ে বাসায় চলে আসে। তাদের আসার শব্দ পেয়েই তাদের মা আবার ব্যান্ডেজ করে ফেলে মুখে। কুকুর বিড়াল একদম পছন্দ করে না। বিড়ালের শব্দ পেয়েই সে রুমে এসে এদিক ওদিক খোঁজ করতে লাগে। সে বারবার জিজ্ঞাসা করে ইলিয়াসকে সে বিড়ালটা কোথায়, কিন্তু ইলিয়াস তাকে কিছুই বলে না। সে বুদ্ধি করে বিড়ালটাকে আড়াল করে দাঁড়িয়ে থাকে। দিকে তাদের মা বিড়াল খুঁজতে খুঁজতে একটা ম্যাচ পেয়ে যায়। ধমক দিয়ে তাকে জিজ্ঞাসা করে তার রুমে ম্যাচ কেন থাকে। ইলিয়াস তখন চুপ করে থাকে, সে একটা কথাও বলে না। তার মা রেগে গিয়ে ইলিয়াসকে ধরে মারতে শুরু করে। তারপরে সে নিজেই রাগ করে রুম থেকে বের হয়ে যায়। রাতের বেলা স্বপ্ন ইলিয়াস দেখে তার মা জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। জঙ্গলে গিয়ে জামা খুলে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে আর তার মাথাটা লাটিমের মতন চারপাশে ঘুরছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। তারপর তার দুই ভাই উঠে তেলাপোকা নিয়ে ঘুমন্ত মায়ের শরীরে ছেড়ে দিয়ে আসে। পরদিন সকালবেলা ইলিয়াস তার পুরনো ছবিগুলো দেখতে শুরু করে। লুকাস আর ইলিয়াস মিলে তারা তার মায়ের পুরাতন ছবি দেখতে পায়। সেটা নিয়ে পুরাতন ছবিগুলো অ্যানালাইসিস করতে থাকে। হঠাৎ তারা দেখতে পায় তার মায়ের সাথে আর একটা মহিলা দাঁড়িয়ে আছে, তার মায়ের মতন দেখতে। তারা অ্যালবামটাকে আলাদা করে রাখে। তারা ল্যাপটপ নিয়ে তাদের মায়ের নাম গুগলে সার্চ করে আরো কিছু ছবি দেখে। আবিষ্কার করে তাদের মা তাদের বাড়িটা বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেয়। তার দুই ভাইয়ের মনে তার মায়ের সন্দেহটা জেগে ওঠে। তারা নজরদারি করার জন্য তার মায়ের রুমে খেলনা ওয়াকি টকি রেখে যায়। তাদের নিজেদের রুমে ফিরে গিয়ে দেখে তাদের বিড়ালটার সেখানে নেই। দুই ভাই মিলে সারা ঘর খুঁজে, তাও বিড়ালটা খুঁজে পায় না। এভাবে অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ তারা দেখে বাথরুমের এক কোনায় বিড়ালটা মরে পড়ে আছে। তারা ধরেই নেয় তাদের বিড়ালটাকে তাদের মা মেরে ফেলেছে। তাদের মায়ের প্রতি রাগ তাদের আরো বেড়ে যায়। কাঁচের পাত্র থেকে তেলাপোকা ধরিয়ে জল ঢেলে তাদের মরা বিড়ালটা রেখে চলে যায়। পুরো ব্যাপারটাই তারা করেছিল তার মাকে ডিস্টার্ব করার জন্য। তাই তারা পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে তাদের মাকে দেখতে থাকে। এরপর তার মা এর দৃশ্য দেখে সে তখন বুঝতে পারে যে তার ছেলেরা ইচ্ছা করেই তার মাকে ডিস্টার্ব করছে। তাই সে রেগে গিয়ে তাদের জমানো সব তেলাপোকা এনে
সেখানে ছেড়ে দেয়। এটা দেখেই ইলিয়াস পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে। তাদের মা যখন তাকে জিজ্ঞাসা করে সে এটা কেন করেছে, তখন ইলিয়াস সরাসরি বলে দেয় সে মনে করে সে তার মা না, সে তার মাকে ফেরত চায়। ইলিয়াসের সব কথা শুনে সে আরো রেগে যায়। সে তার ঘাড় ধরে তার নিজের রুমে নিয়ে যায়। তারপর চিৎকার করে বলতে থাকে সে যেন কখনো তার ভাই লুকাসের সঙ্গে কথা না বলে। এরপর থেকে কখনো যদি লুকাসের সঙ্গে কথা বলতে দেখে সে তাকে মেরেই ফেলবে। এই বলে রুম বন্ধ করে সে চলে যায়। ইলিয়াস তার বিছানায় শুয়ে কাঁদতে থাকে। লুকাস এসে জানায় এই মহিলা তার মা নয়, তার দুই ভাইকে আলাদা করে ফেলতে চায়। সে তার আসল মা হলে এটা কখনোই করতো না। এদিকে তার মা ক্রিস্টিনও রুমে গিয়ে নিজের রুমে বসে বসে কাঁদতে থাকে। এখানেও বিশাল বড় একটা রহস্য আছে যেটা সামনে জানতে পারবেন। রাতের বেলা ইলিয়াস আর লুকাস বন্ধ রুমে তার মায়ের ছবি দেখতে থাকে, কিভাবে তাদের আসল মাকে ফেরত আনা যায় এটা নিয়ে ভাবতে থাকে। পরের দিন সকালে তারা দরজার সামনে একটা টেবিল রেখে যেন তার মা ঢুকতে রুমে না পারে। একটু পরে এসে তার মা দরজা লক করে। তার মা মোটেও রাগ করেনি আর সে কখনোই ইলিয়াসকে মারবে না, সে যেন দরজাটা খুলে দেয়। এই কথা শুনে লুকাস আর ইলিয়াস দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে দিতেই তার মা রুমে ঢুকে। এবারে তার মুখটা ছিল ব্যান্ডেজ ছাড়া এবং সম্পূর্ণ সাধারণ মানুষের মতন। লুকাস আর ইলিয়াস একবার ছবির দিকে তাকায় আর একবার তার মার দিকে তাকায়। এই মহিলাটা দেখতে হুবহু তার মায়ের মতন দেখতে। বুবুয়েং দিয়ে খেলতে বলে। দরজা খোলা মাত্রই দুজনে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা নিজেদের এরিয়া পেরিয়ে এসেছে। শহরে চলে যায়। শহরে গিয়ে একটি চার্চে গিয়ে চার্চের ফাদারকে সব কথা খুলে বলে যে তাদের বাসায় একটা মা সেজে বসে আছে, সে তার দুই ভাইকে আলাদা করে ফেলতে চায়। সবকিছু শুনে চার্চের ফাদার তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে তুলে, কিন্তু সে তাদের পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে উল্টে তাদের বাড়িতেই নিয়ে আসে। বাসায় আসার মাত্রই দুজনে দৌড়ে ঘরে ঢুকে পড়ে। চার্চের ফাদার ক্রিস্টিয়ান এই অবস্থার কথা জিজ্ঞাসা করে। তখন ক্রিস্টিন বলে সবকিছুই হয়েছে একটা অ্যাক্সিডেন্টের কারণে, এর বাইরে সে আর একটাও কথা বলে না। ফাদারকে বিদায় করে সে বাসায় ঢুকে ইলিয়াসকে খুঁজতে থাকে। পুরো বাসায় কোথাও ইলিয়াসকে খুঁজে পায় না। সে আবার নিজের রুমে গিয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে একটা সময় ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা দেখা যায় লুকাস আর ইলিয়াস তার খাটের নিচেই লুকিয়ে আছে। পরের দিন সকালে যখন ক্রিস্টিয়ানের ঘুম ভাঙে সে দেখতে পায় তার হাত আর পা দুটোই বাঁধা। ইলিয়াস আর লুকাস দুজনেই কাঠের মুখোশ পরে তার সামনে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে ইলিয়াসকে বকা দিতে থাকে। ইলিয়াস বলে তার আসল মাকে ফেরত না দিলে তারা তার বাঁধন খুলে দেবেন, তারা তার আসল মাকে ফেরত চায়। ক্রিস্টিন বলতে থাকে সেই তাদের আসল মা, কিন্তু লুকাস আর ইলিয়াস কেউ তারা কথা বিশ্বাস করে না। তার মাকে একটি পুরনো ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে পাশের মহিলাটি কে। ক্রিস্টিন কোনো উত্তর দেয় না। লুকাস তার মোবাইলটা নিয়ে রুম বন্ধ করে চলে যায়। পাশের রুমে গিয়ে তারা পুরনো একটি ভিডিও দেখতে থাকে। সেখানে দেখা যায় তার মায়ের চোখ ছিল কালো, তাই তারা ম্যাগনিফায়ার গ্লাস নিয়ে এসে ক্রিস্টিয়ানের চোখটি ভালো করে দেখতে থাকে। তার দুজনে জোর করে তার চোখটা টেনে দেখে তার চোখের কালার সবুজ। ক্রিস্টিন বলে এটা কন্টাক্ট লেন্স। এটা শুনে ইলিয়াস আর লুকাস বাইরে চলে যায়। পাশের রুমে ইলিয়াস গিয়ে বলে এ তার আসল মা নয়। লুকাস তাকে বারবার বলতে থাকে এ মহিলা তাদের মা নয়। এটা নিয়ে তার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। একজন একজনকে মারতে শুরু করে। কিছুক্ষণ মারামারি করেই আবার ইলিয়াস ক্রিস্টিয়ানের রুমে ফিরে আসে এবং লুকাসকেও সেখানে আসার জন্য ডাকতে থাকে। ক্রিস্টিয়ান শান্ত হয়ে ইলিয়াসকে পাশে বসতে বলে। বসলে সে তাকে বলে ইলিয়াস তুমি জানো আমি তোমার মা, ইদানিং খুবই মানসিকভাবে ক্লান্ত, আমার বাঁধন খুলে দাও। ইলিয়াস তার কথা বিশ্বাস করে বাঁধন খুলতে যায়। তখনই লুকাস চলে আসে। সে ক্রিস্টিয়ানের তিলটা দেখে বলে ঘষা দিতে ওটা কোনো তিল নয়, ওটা মেকআপ করে বানানো। ইলিয়াস ক্রিস্টিয়ানকে সাথে সাথে চড় মারে, আরো শক্তভাবে বেঁধে নির্যাতন শুরু করে। তার মুখের ওপর ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে মুখটা পুড়িয়ে ফেলে। ক্রিস্টিন ব্যথায় আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর ইলিয়াস তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে তার আসল মায়ের ঠিকানা কোথায়। ক্রিস্টিন অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে সেই তাদের মা, কিন্তু লুকাস আর ইলিয়াস তার কোনো কথাই বিশ্বাস করে না। তারা তার মুখ বন্ধ করার জন্য টেপ দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর রেড ফোর্স থেকে দুজন লোক আসে ডোনেশনের জন্য। ইলিয়াস তাদেরকে বলে তার মা বাসাতে নেই, এই বলে সে তাদেরকে বিদায় করে দেয়। এদিকে তার কথাবার্তার শব্দ পেয়ে ক্রিস্টিন কোনো মতেই তার মুখের টেপটা সরিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। লুকাস আর ইলিয়াস দৌড়ে তার রুমে আসে এবং তার মুখটা একেবারেই বন্ধ করে দেওয়ার জন্য সুপার গ্লু লাগিয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। লুকাস আর ইলিয়াস বুঝতে পারে ক্রিস্টিয়ানের খাওয়া দাওয়া করা দরকার। তাকে খাওয়ানোর জন্য সুপার গ্লুটা কাঁচি দিয়ে কাটছে, কিন্তু ভুলভাল কাটার কারণে তার ঠোঁটটাই কেটে ফেলে। তাই তারা সেদিন খাওয়াতে পারে না, তাই আবার তাকে সেভাবেই রেখে চলে যায়। এদিকে বেশ কয়েকদিন
একদিন বিছানায় আটকে থাকার কারণে ক্রিস্টিন বিছানায় বাথরুম করে দেয়। এই কারণে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। ইলিয়াস ক্রিস্টিনের বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দেওয়ার সাথে সাথেই ক্রিস্টিন তাদেরকে ফেলে ঘর থেকে দৌড়ে বের হয়ে যাচ্ছিল, কিন্তু লুকাস আর ইলিয়াস আগে থেকেই দরজায় একটা ফাঁদ পেতে রেখেছিল। ক্রিস্টিন সেই ফাঁদে পা দিয়েই মাটিতে পড়ে যায়, সাথে সাথেই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। লুকাস আর ইলিয়াস তাকে টেনে ঘরে নিয়ে আসে। ক্রিস্টিনের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় ইলিয়াস তার হাতে একটা মোমবাতি নিয়ে আবার সেই মুখোশ পরে দাঁড়িয়ে আছে। জ্ঞান ফিরে সে দেখে ইলিয়াস আবার চিৎকার করে জিজ্ঞাসা করতে থাকে তাদের আসল মা কোথায়। তখন ক্রিস্টিন বলে সেই তাদের আসল মা। সে প্রমিস করে কখনো ইলিয়াসকে সে মারবে না, এমনকি তাকে লুকাসের সাথে কথা বলতে নিষেধ করবে না। তখন ইলিয়াস বলে, বলো এখন লুকাস কি করছে? ক্রিস্টিন কাঁদতে কাঁদতে তাকে বলে, আমি লুকাসকে দেখতে পাই না, কে শুধু তুমিই দেখতে পাও। লুকাস এসে ইলিয়াসকে বলে এ তাদের আসল মা না, আসল মা হলে অবশ্যই সে লুকাসকে দেখতে পেত। ইলিয়াস সেই আগুন দিয়ে আবার সে ক্রিস্টিনকে ভয় দেখাতে যায়। পুরা ঘরে ছড়িয়ে পড়ে। সেকেন্ডের মধ্যে ক্রিস্টিনের গাকেও চলে আসে আগুন। সে আগুনে সাথে সাথে ক্রিস্টিন পড়ে মরে যায়। একটু পরে দেখা যায় ফায়ার অফিসের লোকেরা এসে ঘরের আগুন নিভাচ্ছে, কিন্তু লুকাস আর ইলিয়াস তা কি হয় আর জানা যায় না। আর এইভাবে এই গল্পটা শেষ হয়ে যায়। এইভাবে আপনাদের মাথায় প্রশ্ন ঘুরতে থাকে ক্রিস্টিন কেন লুকাসকে দেখতে পায় না? ক্রিস্টিন কি আসলেই তাদের মা? এতদিন সে কেন মুখে ব্যান্ডেজ লাগাই রাখ? আসুন এক এক করে সেই প্রশ্নের উত্তর দেই। ক্রিস্টিন ছিল এক মডার্ন। সে সকল সময় তার মডার্নের কাজ নিয়ে ব্যস্ত থাকে। একদিন এক দুর্ঘটনায় ইলিয়াসের কারণে লুকাসের মৃত্যু হয়। ছেলের মৃত্যু নিয়ে ইলিয়াসের বাবা মায়ের মধ্যে অনেক ঝগড়া শুরু হয়। ঝগড়া করতে করতে এক সময় তারা ডিভোর্স নিয়ে নেয়। ক্রিস্টিন ইলিয়াসকে নিয়ে নির্জন জায়গায় শান্তিতে থাকার জন্য চলে আসে। যেহেতু সে মডেল ছিল, চেহারা সৌন্দর্য রাখার জন্য তাকে মাঝে মাঝে টুকটাক ফেসিয়াল সার্জারি করতে হতো। তার মুখের ব্যান্ডেজ এই কারণেই ছিল। এদিকে লুকাসের মৃত্যু ইলিয়াসের কারণে, ইলিয়াসের ভুলের কারণে হয়। তার নিজের কারণে আপন ভাইয়ের মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারত না। সে এক মানসিক কোমার মধ্যে চলে যায়। তারপর থেকেই সে মনে মনে লুকাসের অস্তিত্ব কল্পনা করে নেয়। সে আস্তে আস্তে মানসিক রোগে ভুগতে থাকে। সে বিশ্বাস করতে শুরু করে লুকাস বেঁচে আছে। তাই এ পুরা মুভি জুড়ে লুকাস কোথাও ছিল না। লুকাস ছিল ইলিয়াসের সম্পূর্ণ কল্পনা, যার কারণে ক্রিস্টিন কখনোই লুকাসকে দেখতে পেত না। তাই এ তথ্যগুলো সরাসরি মুভিতে কোথাও দেখানো হয়নি। এই মুভিটা যখন আপনি মনোযোগ দিয়ে দেখবেন তখনই কেবলমাত্র ধরতে পারবেন। তাই আমি রেফারেন্স ফুটেজ দেখাতে পারলাম না। মডার্ন লাইফে এইরকমই প্রায় হয়। বাবা মা দুজনেই কাজে ব্যস্ত আর ছেলে মেয়েরা বাসায় একা থাকে। আর যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন হাজবেন্ড দায় চাপার বউয়ের ওপর, বউ চাপায় হাজবেন্ডের উপর, আর সেটার দায় পুরা পরিবারকেই বহন করতে হয়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।